11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভার পরিচালক, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা জামাতের আমির, চুয়াডাঙ্গা 2 আসনের এমপি পদপ্রার্থী জনাব রুহুল আমিন, আমাদের এতক্ষণ আলোচনা করলেন অ্যাডভোকেট শাহজাহান কবির, আমাদের মাঝে অন্যান্য জোটভুক্ত দলীয় আমাদের জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা জামাতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের সহ থানা আমির, অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এবং রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করার পর সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটি কথা আপনাদের বলতে চাই। প্রথম, যে এবার যে ভোট হবে 12 ফেব্রুয়ারি 2026 সালের এই নির্বাচন আমাদের একটি উৎসব মুখর একটা পরিবেশে আমরা নির্বাচন চাই, কি বলেন? আমরা 16-17 বছর পর নির্বাচন হবে, সবাই মনে করেছিলাম এই 3-4 বার ভালো আমরা ভোট দিতে পারিনি, অনেকেই ভোট দিতে যাননি, নতুন ভোটার অনেকেই হয়েছেন, কিন্তু মাঝপথে কেউ কেউ আমাদের হুমকি ধামকি বলে ভোট সেন্টারে জাতি দেবো না, ভোট সেন্টারে গেলে পরে যদি এই মার্কায় ভোট না দিস তাহলে দেখে নেবো, কেউ বলে ভোটে ধানের শীষে ভোট যখন দিবা দাঁড়িয়ে তখন মোবাইলে সেভ করে নিয়ে আসতে হবে, ফটো করে নিয়ে আসতে হবে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এটা কি ভোটের নিয়ম নাকি? তাহলে ভোটের নিয়ম কি? ভোটের নিয়ম হচ্ছে সরকার ভোটের আয়োজন করেছে, আমরা আমাদের ভোট দেব, আমাদের মনের মতন যোগ্য প্রার্থী যে তার দেখে আমরা তাকে ভোট দেব। তো সেই ভোট দেওয়ার পরে এবারটা আর একটা বিষয় আছে। সেই ভোটটা কি? এবারকার ভোটটার বিষয় হচ্ছে এই যে আমরা কয়েক বছর ধরে দেখলাম যে আমাদের দেশে উন্নয়নের নামে নিজেদের উন্নয়ন হলো, তাহলে আমরা আগামীতেও চাই ওই রকমই, ঠিক আছে আবার যারা আসবে তারাও তাদের ওই রকম দেশের উন্নয়নের নামে নিজেদের উন্নয়নই হোক, কি বলেন? আর তাদের যে উন্নয়ন হবে না তাই প্রায় 13 বছরের ভিতর তা দেখা গিয়েছে, কি বলেন? দেখা যায়নি। আজকে সকালবেলা আমার একজন বলছে, আমি একজনের সাথে আলাপ করছি, আমি বলছি মাঠের অবস্থা কি, ভোটের অবস্থা কি? বলছে ভোট ঠিকই আছে, কিন্তু ওদের কাছে ভোট দিতে সাথী যখন যাচ্ছে বলছে আগে যে চান্দা নিলে সে চান্দা কোনো ফেরত দাও, তারপরে ভোট চাও, কি বলেন? তা আমাদেরও কথা তাই যে তোমরা যদি ভালো মানুষ হয়ে যাও, বলে নির্বাচনের পরে হচ্ছে দুর্নীতির টুটি চেপে ধরবে, এখন টুটি চেপে ধরিয়ে তাদের ওইগুলো ফেরত দাও, হয়ে গেল মসলা, কি বলেন? এবং এটা হচ্ছে কোরআন এবং হাদিসের ভিত্তিতে ফয়সালা এটাই দেওয়া হয়েছে, তুমি যদি কারো মাল যদি অন্যায় ভাবে তুমি গ্রহণ করো তাহলে তার ফেরত দাও, দিয়ে তারপরে তওবা করো, তারপরে আল্লাহ তওবা কবুল করবেন। তাছাড়া মুখে মুখে রাত্রে তওবা করলাম ভালো মানুষ হয়ে গেছে, এটা তো খুব সহজ কথা, কি বলেন? এরপরের কথাটা হলে যে আসলে কোরআন হাদিস জেনে একটু কথা বলার দরকার। একটা কথাই আছে যে ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে, কি বলেন? উনি কয়েকদিন আগে 1-2 দিন আগে উনি ঘোষণা দিয়েছেন যে হচ্ছে বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ইসলামের প্রতি তাদের এত জ্ঞান, যে জ্ঞান সেজন্য কেউ কেউ মুফতি বলে আখ্যায়িত করে বলছে যে আমাদের অমক মুফতি সাহেব বলছেন যে উনি হচ্ছে বদরের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে হযরত আয়েশা। দ্বিতীয় কথা আর একটা, আচ্ছা আমরা ভোট সেন্টারে যাবো, তাহাজ্জুদ নামাজ পড়ি না ইশার নামাজ পড়ি? হ্যাঁ, ফজরের নামাজ পড়ি। পুরারা বলেছে তাহাজ্জুদ নামাজ পড়ি চলে যেতে হবে, তো তারপরে তাহাজ্জুদ নামাজ কখন হয় জানি না, কি বলেন? সেজন্য মাওলানা হাবিবুর রহমান সাহেব বলতেন, এখানে শুরু হলে আমি শেষ করতেছি, যে বলছে যে ঘোড়া লাভ মেরেছে পার হয়ে চলে গিয়েছে, বলছে কি লাভ হইলো? বলছে কতটুক লাভ পারলে ঘোড়ার পিঠে উঠা যাবে এটা আমি আন্দাজ করতে পারি। এখন ওনারা মাঝে মধ্যে আন্দাজ করতে পারছে না। সেজন্য আসুন আগামী দিন যে নির্বাচন হবে সেই নির্বাচন আমরা কোনো দলীয় ম্যান্ডেট, দলীয় কোনো ব্যক্তিকে আমরা প্রতিষ্ঠিত করতে চাচ্ছি না। আমরা জনগণের যে অধিকার, সেই জনগণের অধিকার জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য, তাদেরকে তাদের ন্যায্য অধিকার দেওয়ার জন্য মূলত আমাদের আগামী যে নির্বাচন, সেদিন আসুন আমরা আমাদের চুয়াডাঙ্গা 2 আসনের 11 দলীয় জোট প্রার্থী আমাদের রুহুল আমিন, আমরা তার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আগামী দিন একটা সুন্দর একটা সুফলা বাংলাদেশ জনগণের কাছে আমরা উপহার দেবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন।